গণঅভ্যুত্থানের পর নারীর প্রতি সহিংসতা আমরা দেখেছি যে উদ্বেগজনক হারে বাড়ছে এবং একটি নারী বিদ্বেষী পক্ষ দাঁড়িয়েছে। আমরা দেখছি রাস্তাঘাটে কিংবা যে কোনো জায়গায় নারী হেনস্থার শিকার হচ্ছে। নারী বিদ্বেষী এই পক্ষ আসলে কারা, কেন রাষ্ট্র চিহ্নিত করতে পারছে না? যারা গণতন্ত্র মানে না, যারা গোষ্ঠীতন্ত্রের মধ্যে থাকে, যারা নির্বাচনকে অর্থাৎ মানুষের অধিকারকে নিশ্চিত করতে পারে না বা বিশ্বাসী না, কোনো না কোনো সুতোই ধরেন মানুষের অধিকার হারা করে রাখা, এরাই পক্ষান্তরে ফ্যাসিজমের কোনো না কোনোভাবে মানে যে কাজগুলো করে তার পক্ষে যায়। যেমন এখন নারীদের কি করে চলবে, পোশাক কি হবে, তাদের সীমাবদ্ধ মানে কোন জায়গায় যেতে পারবে কোন জায়গায় যেতে পারবে না, এটা যেন একটা গোষ্ঠী মানে মজার ব্যাপার তারা নির্ধারণ করতে যাচ্ছে। এবং এই ব্যাপারে কিন্তু কয়েকজনকে আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্টও করছে, কোর্ট আবার তাদেরকে জামিন দিয়েছে। এটা আমার মনে হচ্ছে যে সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক যে রাজনৈতিক সংস্কৃতি সেটার অনুপস্থিতি। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময় আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতার পক্ষে টোটাল নেশন একসঙ্গে গিয়েছিল, কিন্তু একটা ধর্মীয় গোষ্ঠী, যে গোষ্ঠীরা মনে করছে যে পাকিস্তান রক্ষা করতে পারলে তাহলে পরে ভারতের হাত থেকে বাঁচা যাবে, এবং তাদের রাজনৈতিক ভাবনা সেই সময় বাংলাদেশের বিরোধিতা করেছে এবং একটা সময় তারা সশস্ত্র ভূমিকাও পালন করেছে। এখন কোনো না কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি ওই রকম একটি গোষ্ঠী যারা গণতান্ত্রিক সংস্কৃতির বাইরে অবস্থান করে, তারা যেন খুব সক্রিয় হয়ে পড়েছে এবং কখনো কখনো এই নারী বিদ্বেষ সুলভ যে ভূমিকা, সে ঘটনা, সেটি তারা অংশগ্রহণ করছে। এটা আমার কাছে মনে হয়েছে যে গণতান্ত্রিক চিন্তা চেতনা ভাবনার এবং সামগ্রিক স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তাদের পক্ষে এইগুলো করা সম্ভব এবং করছেও তারা। এবং তারা আমাদের আশেপাশেই তারা বিভিন্ন রকম চরিত্রে, বিভিন্ন রকম ভূমিকায়, বিভিন্ন রকম ঘটনায়, যেমন চাঁদাবাজি ঘটনা দেখাবে আবার বিভিন্ন রাজনৈতিক দলের উপর দেওয়া হচ্ছে, কিন্তু অনেকে ব্যাংক দখল করছে, অনেক ক্লিনিক দখল করছে, অনেকে বিশ্ববিদ্যালয় দখল করছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু তাদের জিনিসগুলো কিন্তু মিডিয়াতে আসে নাই, তাদের কথাগুলো আসে নাই। তাদের যে মুখোশটা এত সুকৌশলে তারা ব্যবহার করছে বা পরিধান করছে, যেটা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ বা গোষ্ঠী তাদের বিরুদ্ধে কোনো কথা বলার মানে লক্ষণীয় দেখা যাচ্ছে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক সাংস্কৃতিকটা যদি সুপ্রতিষ্ঠিত না হয় এবং গণতান্ত্রিক ভাবনা চিন্তা চেতনা যদি আমরা শক্ত করে আঁকড়ে ধরতে না পারি, শুধু রাজনৈতিক দলকে ধরলে হবে না, এটা সামগ্রিক বিচার বিভাগকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে আসতে হবে, দেশবাসীকে আসতে হবে, সাংস্কৃতিক কর্মীদেরকে সক্রিয় হতে হবে। তাহলে এই যে নারী নির্যাতন বা মানে অপসংস্কৃতি, এটা বন্ধ করা সম্ভব। আর না হলে পরে যেমন ৭১-এর সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা বিজয় লাভ করছি, কিন্তু পরবর্তী শাসক যারা শেখ মুজিবুর রহমান সাহেব, সে আবার ৭২-৭৫-এর মধ্যে ওই অপসংস্কৃতিকে আঁকড়ে ধরেছিল, অর্থাৎ গণতন্ত্রের বাইরে চলে গেছিল, রক্ষী বাহিনী করেছিল, বিরোধী দলের নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করছে ৭২-৭৫-এর মধ্যে, এবং ৪০ থেকে ৫০,০০০ বিরোধী দল নেতা কর্মীকে হয় গুম নয় খুন একেবারে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। একটা সময় তো উনি ৪র্থ সংশোধনী করে সংবিধানে বাকশাল মানে সকল দল, এমনকি আওয়ামী লীগও ব্যান্ড করছে শেখ মুজিবুর রহমান সাহেব, দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করছে। ওই রাজনীতি বা অপসংস্কৃতি বা গণতন্ত্রের বিরুদ্ধে যে শক্তিটা ওই সময় থেকেই মানে উঠে দাঁড়িয়েছে সংগঠন স্বাধীনতা পরবর্তীতে।